আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নাম সংক্রান্ত বিষয়ে কিছু কথা কোরআন হাদিসের আলোকে বা কিছু মাসাইল আমরা শুনব। নাম আল্লাহ পাকের একটা বিশেষ নিয়ামত। আল্লাহ পাক এই নিয়ামত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম দান করেছেন বা শিক্ষা দিয়েছেন। নাম অনুযায়ী কোনো বস্তুকে চিহ্নিত করা হয় বা চেনা যায়। কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিজের নাম এবং তার পিতার নাম ধরে মানুষকে ডাকবেন। তাই সুন্দর একটা নাম রাখা, সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখা পিতামাতার জন্য সুন্নত এবং জরুরি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ সর্বপ্রথম সন্তানকে জন্মের পরে যে উপহার দেয় সেটা হলো সুন্দর একটা নাম, তার সুন্দর একটা নাম। সুতরাং তোমরা সন্তানের জন্য ভালো নাম নির্বাচন করো, কেননা কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের পরিচিতির নামে পিতার নাম সহ ডাকা হবে। তোমরা তোমাদের সন্তানের ভালো সুন্দর নাম রাখো। আর ভালো নামের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহ রসুল বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ, আব্দুর রহমান। সর্বশ্রেষ্ঠ নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। তাই এই নাম রাখার চেষ্টা করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে অনেকে এই নাম রাখলে বলে সেকেলে পুরাতন, এটা নাম রাখা উচিত নয় এরকম বলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রসুলের পিতার নাম আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ নামই রেখেছেন আব্দুল্লাহ। আল্লাহ রসুলের পিতার নাম আব্দুল্লাহ, এটা হলো সর্বশ্রেষ্ঠ নাম। আল্লাহ পাক হযরত আব্দুল মুত্তালিবের মনে এটা উদয় করে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম যেন তিনি আব্দুল্লাহ রাখেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পূর্বে নাম ছিল আব্দে শামস বা শামসের আব্দ, গোলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম গ্রহণের পরে হযরত আবু বকরের নাম রাখেন এই সুন্দর একটা নাম রাখেন আব্দুর রহমান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বকর নামক একজন সন্তানকে লালন পালন করতেন, তাই সেই অনুযায়ী তাকে আবু বকর, বকরের পিতা হিসাবে ডাকা হয়। কিন্তু বকর নামে তার কোনো সন্তান ছিল না। ইসলাম পূর্ব যুগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম ছিল আব্দে কাবা, মানে কাবার গোলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম পরিবর্তন করে রাখেন। তিনি আল্লাহ রসুল তার নাম পরিবর্তন করে আব্দুর রহমান রাখেন। কিন্তু তিনি পরে বিড়াল লালন পালন করাতে আল্লাহ রসুল তাকে আদর করে ডাকেন আবু হুরায়রা, বিড়ালের পিতা বা অভিভাবক। নাম কখন রাখবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম রাখার যে নির্দেশনা দিয়েছেন, সন্তান জন্মের পরপরই সন্তান পিতামাতার উপর সর্বপ্রথম এই অধিকার বা হক লাভ করে যে তার সুন্দর একটি নাম রাখা এবং কথা শেখালে সর্বপ্রথম আল্লাহর নাম এবং আল্লাহ পাকের তাওহীদের কালিমা তৈয়বা শিক্ষা দেওয়া এবং যত আস্তে আস্তে বড় হবে তার আদব ও শিষ্টাচার শিক্ষা দেওয়া। এই হাদিস থেকে প্রতীয়মান যেদিন বাচ্চা জন্ম নিবে সেই দিনই সুন্দর একটা নাম রাখা সুন্নত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসান হুসাইনের জন্মের দিনই তাদের নাম রেখেছিলেন। তবে 7 দিনের মধ্যে রাখলেও সুন্নত আদায় হবে, হকও আদায় হয়ে যাবে। মৃত সন্তান হলেও তার একটা নাম রাখা ভালো, গোসলের মতো ধৌত করে জানাজা ছাড়াই তাকে দাফন করা। আর জীবিত সন্তান হয়ে মারা গেলে তার সুন্দর একটা নাম রাখা, তাকে গোসল দেওয়া, তাকে জানাজা করে দাফন করা, পারলে তার জন্য আকিকা করাও উচিত বা সুন্নত। নাম কে রাখবে? বাড়ির মুরব্বী ও নেককার ব্যক্তিরা নাম রাখবে। মুরব্বী এবং নেককার ব্যক্তিরা, নেককার মানুষ, হক্কানে আলিম উলামা নাম রাখবে। এখন তো ছোট বাচ্চারাও অন্য বাচ্চাদের নাম রাখে। হিন্দি সিরিয়াল, নাটক, সিনেমা, কার্টুন ইত্যাদি দেখে তারা নাম রাখে। এই আকাশ, বাতাস, হৃদয়, নাট, বল্টু, জিরা, তেজপাতা ইত্যাদি বিভিন্ন নাম রেখে থাকে। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান এবং মেয়েদের সর্বশ্রেষ্ঠ নাম হলো আমাতুল্লাহ, আমাতুর রহমান। আল্লাহ পাকের নামের কোয়ালিটি, 1 নম্বর কোয়ালিটি হলো আল্লাহ পাকের সিফাতি বা গুণবাচক নামের সাথে আব্দুন যোগ করে নাম রাখা অথবা গোলাম যোগ করে নাম রাখা। আল্লাহ পাকের সিফাতি নামের সাথে আব্দুন যোগ করে রাখা, যেরকম
আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল মালিক, আব্দুল কুদ্দুস ইত্যাদি। তবে এক্ষেত্রে ডাকার সময় আব্দুল শব্দটা উল্লেখ করা, শুধু কুদ্দুস, শুধু মালিক, শুধু রহিম এরকমভাবে ডাকা বা বলা গুনাহ। পূর্ণ নাম সহ ডাকতে হবে। আব্দুর রহিম, আব্দুল মালিক, আব্দুল কুদ্দুস, আব্দুল শব্দ যোগ করে ডাকা উচিত। এবং আমাতুল্লাহ, মেয়েদের জন্য সর্বশ্রেষ্ঠ নাম হল আমাতুল্লাহ, আল্লাহর বান্দি, এই নামে নাম রাখা বা এই নামে ডাকা। যে সমস্ত নাম রাখা যাবে না, যেমন গোলাম রাসূল, গোলাম মোহাম্মদ, গোলাম নবী, গোলাম কিবরিয়া ইত্যাদি, এই সমস্ত নাম রাখা কোনো অবস্থাতেই ঠিক হবে না। আবার শুধু রাব্বি, আহমেদ বা রাব্বি নাম রাখা যাবে না। ফজলে রাব্বি এরকমভাবে নাম রাখা যাবে, বা আগে পরে কোনো কিছু মিলিয়ে নাম রাখা জায়েজ আছে। আবার নাম রাখার ক্ষেত্রে অবশ্যই আল্লাহ রসুল বলেন যে 2 নম্বর নামের কোয়ালিটি হলো নবীদের নামে নাম রাখা। আল্লাহ রসুল বলেন তাসুম্মু বি আসমা ইল আম্বিয়া, তোমরা তোমাদের সন্তানদের নাম নবীদের নামের সাথে মিলিয়ে রাখো। 3 নম্বর নামের কোয়ালিটি হলো সাহাবায়ে কেরামদের নামের সাথে নাম মিলিয়ে রাখা। এখন অনেকে তো সাহাবায়ে কেরামের নামের সাথে মিলিয়ে নাম রাখতে চায় না, বলে পুরাতন নাম, এই নাম সেই নাম এইভাবে করে, অথচ সাহাবীদের নামের সাথে নাম মিলিয়ে রাখা সুন্নত। 4 নম্বর হলো বুজুর্গান দিন, তাবিঈ, তাবিঈন, আইমে মুস্তাহিদিন, তাদের নামের সাথে নাম মিলিয়ে রাখা। 5 নম্বর হলো নেককার মানুষের নামের সাথে নাম মিলিয়ে রাখা। আর 6 নম্বর হলো যে মুসলমান বোঝা যায় এরকম একটা নাম রাখা। আমরা 1 থেকে 5 নম্বর বাদ দিয়ে 6 নম্বর, যেটা ভালো না, একদম কোয়ালিটি নিম্ন পর্যায়ের, সেটা গ্রহণ করি। দুনিয়াতে আমরা কোনো কিছু গ্রহণ করতে চাইলে আমরা 1 নম্বরটা খুঁজি, কিন্তু নাম রাখার ক্ষেত্রে 1 থেকে 5 নম্বর বাদ দিয়ে আমরা একবারে শেষ নাম্বারটা খুঁজি, যে মুসলমান বোঝা যাবে 2 অক্ষরের নাম, 3 শব্দের নাম, এরকম আমরা নাম খুঁজে থাকি। এরকম মোটেও উচিত না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে অনেক, আরেকটা মাসআলা, অনেক মেয়ে বিয়ের পরে নিজের নামের সাথে স্বামীর নাম যুক্ত করে বা স্বামী তাকে উদ্বুদ্ধ করে, এটা ঠিক নয়। যেরকম ফাতেমা আজিজ, স্বামীর নাম আজিজ, ফাতেমা আজিজ যোগ করে ফেলছে, এটা ঠিক নয়। বা মেয়ের নামের সাথে অবশ্যই পিতার নাম সংযুক্ত থাকবে, কেননা স্বামী পরিবর্তন হতে পারে কিন্তু পিতা কখনো পরিবর্তন হবে না, পিতা একজনই থাকবে। এই জন্য মেয়ের নামের সাথে পিতার নাম যুক্ত থাকবে, স্বামীর নাম যুক্ত থাকবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা ভালো নাম রাখো। নামের একটা প্রভাব রয়েছে, নামের একটা প্রভাব রয়েছে। যেমন এক শিয়া ব্যক্তি 2টা ঘোড়ার নাম, গাধার নাম রাখলো, একটার নাম ওমর, একটার নাম আবু বকর। কিছুদিন পরে ওই লোকটা মারা গেল ঘোড়ার পায়ের আঘাতে। তখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বললেন, যেটার নাম ওমর তার পায়ের আঘাতে সে মৃত্যুবরণ করেছে। খোঁজ দিয়ে দেখা গেল আসলেই তাই, ওমর ছিলেন তেজি, শক্তিশালী এবং হক। ওমর যে ঘোড়ার নাম ছিল, সে ঘোড়ার পায়ের আঘাতে সে মৃত্যুবরণ করে। সুতরাং নামের একটা প্রভাব রয়েছে। ধর্মীয় পরিচয় বহন করে কিন্তু ভিন্ন নাম, এরকম নাম রাখা যাবে না। যেরকম ইহুদি খ্রিস্টানরা রাখে, দাউদ আলাইহিস সালামের নামের ইংরেজি ভার্সন ডেভিড রাখে, ইউসুফ আলাইহিস সালামের ইংরেজি ভার্সন জোসেফ রাখে, মরিয়ম আলাইহিস সালামের ইংরেজি ভার্সন মেরি রাখে। এরকম নাম রাখা উচিত নয়। অবশ্যই ধর্মীয় ভাব ফুটে ওঠে, পরিচয় বহন করে এরকম নাম রাখতে হবে। আজকে চীনের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান, কিন্তু তাদের নাম শুনে বোঝা যায় না তারা মুসলিম না অমুসলিম, কারণ তাদের নামের সাথে ধর্মীয় ভাবটা সংযুক্তি নেই। এই জন্য নামের সাথে অবশ্যই ধর্মীয় পরিচয় বহন করে এরকমভাবে নাম রাখা উচিত, এবং প্রত্যেক বাচ্চার জন্য সুন্দর একটা নাম উপহার দেওয়া আমাদের জন্য জরুরি কর্তব্য। আমিন। আসসালাম।